আগের বছরও আমাদের ॐ বাড়িতে কুমারী भक्तेन পুজো হয়েছিল। আর पूजाविष्णुतेन বললামই ৩ বছর ধরে বিরাট स्वस्तेन বড় করেই আমার বাড়িতে মনসা পুজো बृहस्पतिर्दधातु হয়। এর আগেও হয়েছে। स्वस्तेन बृहस्पतिर्दधातु। মায়ের চরণে একটাই প্রার্থনা, সকলের ঘর ভরে দিও শান্তি, সুখ, সুস্থতা আর মঙ্গল দিয়ে। তোমার আশীর্বাদের ছায়া যেন সবসময় আমাদের পরিবারের উপরে থাকে। জয় মা মনসার জয়। আর আমি ভীষণই মানি, আমাদের কালী ঠাকুরও প্রতিষ্ঠিত আর মা মনসাও প্রতিষ্ঠিত। এবছর মনসা পুজো ছিল ১৮ই আগস্ট। আগের বছরের ১৭ই আগস্ট আমাদের বাড়িতে মনসা পুজো হয়েছিল। তারপরে ঠাকুরমশাই আরতি শুরু করলেন। আমাদের পরিবারের সবাই ছিল। এই যে কুমারী পুজো হয়েও গেছিল। তারপরে আস্তে আস্তে এবারে আরতি হলেই ভোগ নিবেদন করব। তো ভোগের থালাটা গিয়ে গুছিয়ে নেব। প্রথমে ভোগ নিবেদন করা হবে, তারপরেই সবাই একে একে ব্যাচ খেতে বসবে। আমিও একটু ভালো মতন করে মায়ের কাছে আমার যা চাইবার সব কিছু চেয়ে নিলাম। ভক্তি ভরে মাকে ডাকলাম। এ এক আলাদাই পাওয়া বলো। মানে দেখবে কোনো পুজোর ঘরে যখন তুমি বসে থাকবে বা মাকে এক মনে ডাকবে, একটা মনে কিন্তু আলাদা শান্তি পাওয়া যায়। সেটা আমি ফিল করি। যখন আমি ভূতনাথের শিবের কাছে যাই তখন ওটা আমি ফিল করি, বা শিবের কোনো মন্দিরে গেলেও সেটা আমি ফিল করি। আর আমার নিজের বাড়িতেও যখন পুজো হয়, আমি যখন বসে থাকি আমি ফিল করি। ভালোভাবে পুজো হওয়ার পর দেখো প্রচুর লোক, ঘর ভর্তি লোক ছিল। একে একে সবাই আসছিল, দূর দূর থেকে পুজো দিচ্ছিল। আর সবাই মাকে ডাকছিল ভালোভাবে যাতে পুজোটা হয়, সবাই সেভাবেই বলছিল। এরপরে আমি ভোগের থালাটা ভালো করে সাজিয়ে দিয়েছিলাম। দেখো, একটা থালা কালী ঠাকুরের, একটা মা মনসার ভোগ দেওয়া হয়ে গেছিল। এই ভোগ দেওয়ার পরেই তারপরে সবাইকে বসিয়ে খাওয়ানো হয়। ছাদে প্যান্ডেল হয়েছিল। ঠাকুরমশাই সমস্ত কিছু নিজের মতন করে করছিলেন। আর ভীষণ সুন্দর লাগছিল। সবাই দূর থেকে এসেছিল মায়ের পুজো দেখার জন্য, মায়ের পুজো দেওয়ার জন্য।